আমার নিজের বাড়িতে আমি একটা চেম্বার খুলবো, মানে চেম্বারে বসবো, অ্যাডভোকেট চেম্বার। তার জন্য আমার কাছে 20 লাখ টাকা চাওয়া হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত। বারবার করে ওনাকে অনুরোধ করা হয়েছিল যে আমার পক্ষে দেওয়া সম্ভব না, কেন দেব। সেখানে লাস্টে আফটার অল 2 লাখ টাকা আমাকে দিতে হয়, তবেই আমি ওই বাড়িতে বসে চেম্বারে আমি আমার নিজস্ব স্টাডি করতে পারি। এবং তার পরবর্তীতেও যে কোন ক্লায়েন্ট আসতো, ওখানের কোনো চেম্বারে আমার ক্লায়েন্টকে ঢুকে বেরোনোর সময় বলা হতো যেন সেকেন্ড টাইম না আসে। এবং বাপ্পাদিত্য দাশগুপ্তর প্ররোচনায় 2021 সালে পোস্টফুল ভায়োলেন্সে আমার বাড়ি ব্যাপকভাবে ভাঙচুর হয়, আগুন লাগানোর চেষ্টা হয়। সে মামলাটা একটা অলরেডি যারা যারা করেছিল, মানে যারা ছিল অ্যাকিউজড, সেই মামলা সুপ্রিম কোর্টেও আছে, আলিপুর পুলিশ কোর্টেও আছে। তখন পুলিশ প্রশাসনে যারা যারা দায়িত্বে ছিলেন তারা কিছুতেই ইনভেস্টিগেশন করে, প্রপার ইনভেস্টিগেশন করে যে আসল মাথাগুলোকে ধরা হবে, কোনোভাবে তারা সেটা করেনি। থ্রেট করা হয় আমি পুরো টাকা যদি না দিতে পারি তাহলে পোস্টফুল ভায়োলেন্সের 2021-এর ঘটনা রিপিট হবে। তাতে যদি আমি বেঁচে যাই ভালো, টাকা দিয়ে থাকতে হবে। আমাকে ভয়ভীত করা, মারার চেষ্টা, হুমকি দিয়ে, শুধু আমাকে মারার চেষ্টা না, এবং মেরেওছে, আমার বাড়ি ভাঙচুর করেছে, বিভিন্নভাবে টর্চার করেছে। এমনকি বলতে গেলে আমাকে এক ঘরে করে দেওয়া হয়েছিল। আমার মেডরা আমার বাড়িতে আসতে পারতো না। রিক্সায় উঠতে গেলে ইনস্ট্রাকশন থাকতো যেন রিক্সাওয়ালা না নেয়। এখন আমি আরো এক তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারি, বাপ্পাদিত্য দাশগুপ্ত, যিনি 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, ভুরি ভুরি অভিযোগ এলাকার মানুষের। আর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকালই তাকে গ্রেফতার করল পুলিশ। বাপ্পাদিত্য দাশগুপ্ত ছাড়াও গ্রেফতার করা হয় যুব তৃণমূল নেতা সৌরভ ঘোষকেও। হিন্দল দেশ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন পাটুলি থানার সামনে থেকে। হিন্দল, অর্থাৎ আমরা দেখছিলাম এলাকার বহু মানুষ তারা পাটুলি থানার সামনে সকাল থেকে জড়ো হয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন তারা, এবং একের পর এক অভিযোগ উঠে আসছে তাদের মুখে এই বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধে। একেবারে দেখো, ভুরি ভুরি অভিযোগ কিন্তু বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধে করছেন 101 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তুমি তোমাকে দেখাবো, তাদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছেন। কিছু মহিলা এখনো পর্যন্ত থানার সামনে রয়েছেন এবং কয়েকজন রয়েছেন 101 নম্বর ওয়ার্ডের। এবং প্রত্যেকেই কিন্তু একটাই অভিযোগ করছে যে বাপ্পাদিত্য দাশগুপ্ত 101 নম্বর ওয়ার্ডে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। এখানে কোনো রকমভাবে কোনো নির্মাণ হলে, কেউ নিজের বাড়ি তৈরি করতে গেলে সেখানেও তোলা চাওয়া হতো। এবং একজন আইনজীবী পারমিতা দে, তিনি যেটা অভিযোগ করেন, তার বাড়ি বাঘায়তীন এলাকা 101 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। সেখানে তিনি তার একটা চেম্বার তৈরি করতে গেছিলেন। সেখানে বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং তার দলবল 20 লক্ষ টাকা দাবি করে। 20 লক্ষ টাকার মধ্যে তিনি 2 লক্ষ টাকা দিতে পেরেছিলেন বলে তার উপরে রীতিমতো প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তোমাকে একবার থানার চিত্রটা দেখাবো। থানার বাইরে কিন্তু একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারা কিন্তু দুদিক ঘিরে দাঁড়িয়ে রয়েছে। এদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রত্যেকে রয়েছেন সশস্ত্র অবস্থায়, পাশে ভেতরে কিন্তু পুলিশের একটা অংশ রয়েছে। গতকাল বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনি যখন গ্রেপ্তার হন, তখনই কিন্তু চোর চোর স্লোগান ওঠে। আজ সকাল থেকেও যে চিত্র দেখা যায় যে চোর চোর স্লোগানে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। একজন আইনজীবীর অভিযোগ লিখিত আকারে হয়েছে, যার পরিপ্রেক্ষিতে বাপ্পাদিত্য দাশগুপ্তকে তোলাবাজি, ভয় দেখানো, প্রাণনাশের হুমকি ইত্যাদি বহু ধারায় কিন্তু পুলিশ মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু তার পাশাপাশি একাধিক মানুষজন, যেটা আমাদের ক্যামেরার সম্মুখীন হয়ে অভিযোগ করছেন, যে একাধিক মানুষের থেকে কিন্তু তোলাবাজির ঘটনা ঘটিয়েছে এই বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং তার সহযোগীরা। তার এক সহযোগী, তার অনুগামী সৌরভ ঘোষ, যাকেও কিন্তু তোলাবাজির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। একবার ছবিটা দেখাবো। রীতিমতো এই থানার সামনে রীতিমতো ডিম বর্ষণ হলো, ডিম ছোড়া হয় বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং সৌরভ ঘোষকে লক্ষ্য করে। যে চিত্র আমরা প্রথম দেখতে পেরেছিলাম, যে চিত্র প্রথম চাক্ষুষ করা গিয়েছিল সোনারপুরে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গিয়েছিলেন, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে। এবং তারপর থেকেই একাধিক কাউন্সিলর, তৃণমূল নেতৃত্ব যারা গ্রেপ্তার হয়েছে। একেবারে হিন্দল, গতকাল রাতেও যে ছবিটা দেখা গিয়েছিল পাটুলি থানার সামনে, আজকে সকাল থেকেও সেই একই ছবি। প্রাণনাশের হুমকি, তোলাবাজি, ভয় দেখানোর মতো অভিযোগ বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধে। আর যে আইনজীবী যিনি অভিযোগ দায়ের করেছিলেন এই নিয়ে, পারমিতা দে, তিনি কি বলছেন শোনাবো। আমার নিজের বাড়িতে আমি একটা চেম্বার খুলবো, মানে চেম্বারে বসবো, অ্যাডভোকেট চেম্বার।
তার জন্য আমার কাছে 20 লাখ টাকা চাওয়া হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত। বারবার করে ওনাকে অনুরোধ করা হয়েছিল যে আমার পক্ষে দেওয়া সম্ভব না, কেন দেব। সেখানে লাস্টে আফটার অল 2 লাখ টাকা আমাকে দিতে হয়, তবেই আমি ওই বাড়িতে বসে চেম্বারে আমি আমার নিজস্ব স্টাডি করতে পারি। এবং তার পরবর্তীতেও যে কোন ক্লায়েন্ট আসতো, ওখানের কোনো চেম্বারে আমার ক্লায়েন্টকে ঢুকে বেরোনোর সময় বলা হতো যেন সেকেন্ড টাইম না আসে। এবং বাপ্পাদিত্য দাশগুপ্তর প্ররোচনায় 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সে আমার বাড়ি ব্যাপকভাবে ভাঙচুর হয়, আগুন লাগানোর চেষ্টা হয়। সে মামলাটা একটা অলরেডি যারা যারা করেছিল, মানে যারা ছিল অ্যাকিউজড, সেই মামলা সুপ্রিম কোর্টেও আছে, আলিপুর পুলিশ কোর্টেও আছে। তখন পুলিশ প্রশাসনে যারা যারা দায়িত্বে ছিলেন তারা কিছুতেই প্রপার ইনভেস্টিগেশন করে যে আসল মাথাগুলোকে ধরা হবে, কোনোভাবে তারা সেটা করেনি। থ্রেট করা হয় আমি পুরো টাকা যদি না দিতে পারি তাহলে পোস্টপোল ভায়োলেন্সের 2021-এর ঘটনা রিপিট হবে। তাতে যদি আমি বেঁচে যাই ভালো, টাকা দিয়ে থাকতে হবে। আমাকে ভয়ভীত করা, মারার চেষ্টা, হুমকি দিয়ে, শুধু আমাকে মারার চেষ্টা না, এবং মেরেওছে, আমার বাড়ি ভাঙচুর করেছে, বিভিন্নভাবে টর্চার করেছে। এমনকি বলতে গেলে আমাকে এক ঘরে করে দেওয়া হয়েছিল। আমার মেডরা আমার বাড়িতে আসতে পারতো না। রিক্সায় উঠতে গেলে ইনস্ট্রাকশন থাকতো যেন রিক্সাওয়ালা না নেয়। এখন আমি এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।